শুভ সকাল বন্ধুরা, আর একটা নতুন পর্বে তোমাদের জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। আই হোপ তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি তো তার রূপকথা সুন্দরবনের ছোট্ট একটা গ্রাম থেকে বলছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর বেশি বেশি করে শেয়ার করো, কমেন্ট করো। সকালে কিন্তু ঘুম থেকে উঠেই আমি কিন্তু এই মুরগিগুলো সবই জালের মধ্যে দিয়ে দিচ্ছি, যেহেতু সারাদিন অনেক কাজবাজ বাকি আছে। আর এই মুরগি যদি ছেড়ে রাখি তাহলে কিন্তু অসুখ বিসুখ হতে পারে। আমার মা কিন্তু ধান সেদ্ধ করছিল, তো মা যখন ধান ভাপ দেওয়া হয়ে গেছে এক হাঁড়ি, তারপরে কিন্তু আমার মনে হলো আমি কিন্তু ধান ভাপ দেই। তাই কিন্তু উনুনের পাশে আমি বসে পড়লাম। আর এই যে দেখতে পাচ্ছ আমি উনুন ধরিয়ে নিচ্ছি। মা কিন্তু এক হাঁড়ি ভাপ দিয়েছে, আর আমি পর পর করে 3 হাঁড়ি কিন্তু ভাপ দিয়েছি ধান। আর এটা কিন্তু আমার ফার্স্ট টাইম ধান ভাপ দেওয়া, কারণ ছোটোবেলায় মা বাবা ধান ভাপ দিত, আর আমি পাশ থেকে বসে বসে দেখতাম। আর বাবা বলতো তুই পারবি না ধান ভাপ দিতে, উঠে যা এখান থেকে, ধোঁয়া লাগবে। আর আজকে কিন্তু আমি বসে ধান ভাপ দিচ্ছি, তো এটা তো আমার জন্য খুব এক্সাইটেড একটা বিষয়। মাঝে সাঝে একটু হাওয়াটা উল্টোভাবে দিচ্ছিল, যার কারণে একটু চোখে লাগছিল ধোঁয়াটা, তখন একটু কিন্তু অসুবিধা হচ্ছিল। তো আমি বসে বসে ধান ভাপ দিচ্ছি। আর আমি কিন্তু অনেক দিন পর আবার ভিডিও করা শুরু করলাম, কারণ আমি বেশ কিছুদিন ধরে একটু অসুস্থ ছিলাম, যার কারণে আমি ঠিকঠাক করে ভিডিও শ্যুট করতে পারিনি। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু এক হাঁড়ি ধান ভাপ দেওয়া হয়ে গেছে। তাই আমি আর মা কিন্তু এই যে জলের চৌবাচ্চা করে রেখেছি, এখানটায় কিন্তু ধানটা ঢেলে দেবো। আর মা আর আমি ধরে আনতে কিন্তু খুব কষ্ট হয়েছিল হাঁড়িটা। আর মা এই জলের মধ্যে ধান ঢেলে দিচ্ছে, আর আমি কিন্তু কাঠ দিয়ে নেড়ে দেবো। এই গরম ধানটা যখন এই জলের মধ্যে একদিন থাকবে, তারপরে কিন্তু আবার ভাপ দিয়ে রৌদ্রে দেওয়া হবে, তখনই কিন্তু সেদ্ধ চাল তৈরি করা হবে। আর আমার কিন্তু সেদ্ধ চাল একদমই খেতে ভালো লাগে না, কিন্তু কি আর করা যাবে, প্রতিদিন তো আতপ চাল পাওয়া যায় না, সেই কারণে। কিন্তু এবারে আমার মা কিন্তু অল্প কিছুটা আতপ চাল করে এনেছে। আর আমার সেদ্ধ চাল খেতে খুবই কষ্ট হয়, কারণ আতপ চালটা একটু মিষ্টি মিষ্টি লাগে আর খুব সুন্দর লাগে খেতে। তার জন্য কিন্তু আমার আতপ চালটাই বেশি পছন্দের। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, বেশ কটা হাঁড়ি সেদ্ধ করে নিলাম, মানে ভাপ দিয়ে নিলাম। আর লাস্টের বারে কিন্তু আমার মা একটু হাঁড়িতে জল দিয়ে দিচ্ছে। এই যে জল দিয়ে দিল, এবার কিন্তু ধান দিয়ে দেবে, যাতে জলটা এই কারণেই দেওয়া হয়, যখন উনুনের জালটা দেওয়া হয় ধানটা যাতে না পড়ে যায়, সেই কারণেই কিন্তু জলটা দেওয়া হয়। এই যে একদম শেষমেশ একটা হাঁড়ি হয়ে গেল, মানে আমি 3 হাঁড়ি ধান ভাপ দিয়েছি, আর মা 1 হাঁড়ি, টোটাল হয়েছে কিন্তু 4 হাঁড়ি ধান ভাপ দেওয়া। আজকের মতো কিন্তু এই পর্যন্ত ধান ভাপ দেওয়া, কারণ আজকে আর হবে না, আবার আগামীকাল কিন্তু ধান ভাপ দেবো। আর এবারে ধোঁয়াটা যেন সব আমার মুখেই লাগছিল, আর মুখটা যেন জ্বালা জ্বালা করছিল। মা এই ধান ঢেলে দিল, আর আমি কিন্তু গরম ধানটা চারিদিকেই মেলে দিচ্ছি। আর আমাদের বাড়িতে কিন্তু ছোট্ট একটা অতিথি এসছে, তোমাদেরকে অনেক আগেই জানিয়েছি, এবার এই অতিথিটাকে দেখিয়েও দিলাম। এই যে ছোট্ট আমাদের বাড়িতে অতিথি এসছে, এর নাম কিন্তু শিবম, নামকরণ করেছে আমার জেঠিমা। আর এ কিন্তু শনিবারে সকালবেলা কিন্তু হয়েছে, একদম ছোট্ট পুচকে, বয়স কিন্তু মাত্র 6 দিন। ওর মায়ের কাছে ছুটতে চলে গেছে
গিয়ে কিন্তু দুধু খেতে শুরু করে দিল। একদম 6 বছরের বাচ্চা, 6 বছর বলছি 6 দিনের বাচ্চা, এটা আমার বলতে ভুল হয়ে গেছে, 6 দিনের বাচ্চা। শুধু খায় আর ঘুমায়, তাছাড়া আর কোনো কিছুই করে না। তো টাইম কলে জল চলে এসেছিলো, তাই কিন্তু আমি ফ্যান জল নিয়ে সব গরুদেরকে ফ্যান জল দিয়ে দিচ্ছি। যেহেতু আজকে রৌদ্রটাও সেই পড়েছে, মানে 8টা-9টার দিকে এত যে টানা রৌদ্র পড়েছে, তোমাদেরকে কি বলবো, গা হাত পা যেন পুড়েই যাচ্ছিল রোদে বেরোলে। এখন আমি সব গরুদেরকে জল দিয়ে দিয়েছি, টাইম কলের জল চলে এসেছিলো তাই। আর মা বলে গিয়েছিল একটু ফ্যান জল দিতে, তার সঙ্গে যেন জলের সাথে একটু আটা মিশিয়ে দেওয়া হয়, তাই কিন্তু আমি সব গরুদেরকে দিয়ে দিলাম। আমি কিন্তু এখন পপকর্ন তৈরি করতে গ্যাসে কড়াটা বসিয়ে দিলাম। এই যে পপকর্ন ঢেলে দিয়ে ঢেকে দিলাম, আর দেখো কত সুন্দর ফুলেছে এক থালা পপকর্ন, আর খেতে কিন্তু খুব টেস্টি। এখন বিকেল হয়ে গেছে, একটু বাইরের দিকে বেরোলাম আমি। এই যে, আর আমাদের ছোট্ট অতিথি শিবম ছোটাছুটি করতে একদম ওস্তাদ সে। এই যে চারিদিকে ছোটাছুটি করছে, আর আমার মা কিন্তু সব জায়গা অল্প অল্প করে ঘুঁটে মেরে রেখেছে, গোবর মেরে রেখেছে। এই যে এখন আমি গরু নিয়ে চড়াতে চলে আসলাম, বেঁধে রেখেছি আর ছোট্টটাকে দেখছি, কারণ এদিক ওদিক যাতে না চলে যায়। যেহেতু গরু তুলে দিতে হবে, তাই আমার মা কিন্তু এখন সব গরুদেরকে জল দিয়ে দিচ্ছে। এখন কিন্তু এই ছোট্ট পুচকেটার মাকে আনা হবে। এই যে ওর মাকে নিয়ে আসলো, আর আমি কিন্তু জল দিয়ে দিলাম। যেহেতু কিছুক্ষণ পরে ওদেরকে গোয়ালে তুলে দেওয়া হবে, এখন আমার মা কিন্তু গোবর মারতে চলে গেছে বিলে। এই যে দেখতে পাচ্ছ সব জায়গায় অল্প অল্প করে ঘুঁটে ভেঙে রাখছে আমার মা, কিন্তু কি হবে জানি না। বৃষ্টি যদি হয় তাহলে সব কিন্তু ভিজে যাবে। তো আমার মা এখন গরু তুলতে গোয়ালে চলে যাচ্ছে। এই যে সবার আগে কিন্তু বড় গরুটা তোলা হবে, যেহেতু ওদেরকে এখন দেয়ালের কানায় রাখা হয়। ছোট্ট বাছুরটা আছে যাতে রাস্তার দিকে না বেরিয়ে যায়, তাই সবার আগে বড় গরুটাই তুলে দেওয়া হচ্ছে গোয়ালে। আর এক এক করে আমার মা কিন্তু সব গরু কিন্তু তুলে দিয়েছে। আর এই যে আমাদের শিবম কিন্তু চলে এসছে, চলে একবার সাদা গরুর দিকে যাচ্ছে। সাদা গরু তো ওকে ঘুরতে, তো এক এক করে সব গরু তুলে দিচ্ছে। সবার লাস্টে কিন্তু এই শিবমকে কোলে করে নিয়ে যাওয়া হয়েছে, কারণ ওকে যতই ডাকা হচ্ছে ও তো যাচ্ছেই না, চুপচাপ দাঁড়িয়ে আছে। তাই মা কিন্তু না পেরে ওকে ধরার চেষ্টা করছে, কিন্তু ধরতেই পারছে না, সবার সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে। তাই আমার মা কিন্তু ওকে জোর করে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছে।